হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি সন্ধ্যা ঘোষ। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমার বাড়িতে কি কি গাছপালা লাগানো হয়েছে সেগুলো এর আগেও দেখিয়েছিলাম, তোমরা খুব খুশি হয়েছিলে, আরও দেখতে চেয়েছিলে, তো সেই জন্য নিয়ে এসেছি। এটা দেখো, এটা হচ্ছে তিতা করলা গাছ। তো দেখো, আমার ঘরের পিছনটায় ছোট্ট একটু জায়গা আছে, তো সেই জায়গাতেই এই গাছটা লাগানো হয়েছে। তো গাছটা বেশ ভালোই হবে বলে মনে হচ্ছে। তো দেখো কিভাবে জাংলা দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে ছোট ছোট করলা এসছে, অনেকগুলো করলা এসছে, কিন্তু করলাগুলো হলুদ হয়ে গেছে। বলো তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গাছের গোড়াতে জল জমেছে। দেখো একটা প্রজাপতি উঠছে, দেখো কত করলা এসছে, কিন্তু গাছটা গোড়াতে জল জমে গেছে জন্য হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো। দেখো, এই যে দেখো আরও একটা, কতগুলো হয়েছে। আর ফুলের কালারটা এত সুন্দর, আমার খুব দারুণ লাগে। দেখো এই যে আরেকটা ফুল, দেখতে পাচ্ছ কি সুন্দর বড় হয়েছে একদম। এই দেখো, এটা হলুদ হয়ে গেছে, ছোট কিন্তু হলুদ হয়ে গেছে, তো নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো কি সুন্দর ফুলটা, আমার এই হলুদ কালারটা খুব সুন্দর লাগে। আর এই যে দেখো, এটাও হলুদ হয়ে গেছে। তো চলো এবারে, দেখো গাছটা হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তা একটা বড় করলা হয়েছে, আজকে আমি তুলে রান্না করব। প্রায়ই খেয়েছি, মোটামুটি একটা হলে দুদিন খাওয়া যায়, এত বড় বড় সাইজ। সঙ্গে একটু আলু দিয়ে ঝিরিঝিরি করে কেটে ভাজা করলে খুব ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে। এই দেখো, এই যে এই জায়গাটায় গোড়াটা এখানে লাগানো হয়েছে, একটু উঁচু করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে না আমাদের ওই যে জলের যে পাইপটা এই নিচেতে আছে, আর পাইপটা একটু ভেঙে গেছে, তার জন্য জল জমেছে, আর সেই জন্য এই দেখো পাতাগুলো হলুদ হয়ে গেছে। জানি না বাঁচবে কিনা রোদ উঠলে। তো চলো, দেখতে পাচ্ছ কেমন হলুদ হয়ে গেছে, গাছটা বাঁচবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে। এই দেখো কি দারুণ হয়েছে, একদম তাজা, একদম খুব সুন্দর, অনেকটা বড় হয়েছে। আর তিতা করলা বা উচ্ছের যে ডিজাইনটা আমার সত্যি খুব ভালো লাগে। ভগবানের সৃষ্টি, এত সুন্দর ডিজাইন, খুব ভালো লাগে। গত বছর এখানে বরবটি লাগানো হয়েছিল, বরবটিগুলো বেশ বড় বড় হয়েছিল, এক একটা বরবটি 27 ইঞ্চি 26 ইঞ্চি এত এত লম্বা হয়েছিল। চলো এবারে উচ্ছে করলা পেরে নিই। একটা কেচি নিয়েছি, এই দেখো এই করলাটা পারবো আজকে, পেরে আজকে রান্না করব। দেখো কত বড়, দেখতে পাচ্ছ কি সুন্দর না? যখন নিজের গাছের জিনিস তোলা হয় কত মজা লাগে বলো। তো এবারে চলো কাঁকরোল গাছ দেখাই। এই দেখো কাঁকরোল হয়েছে আমার বাড়িতে, প্রত্যেক বছরই কাঁকরোল হয়। কাঁকরোল আমরা বেশি কিনি না, বেশিরভাগ গাছেরটাই খাই। তো এই দেখো একটা, এটা হলুদ হয়ে গেছে, মানে এটা আর হবে না, নষ্ট হয়ে গেছে এটা। আর এই দেখো পাতার আড়ালে আরও আছে, দেখতে পাচ্ছ কি মজা লাগে বলো। বাড়ির গাছের জিনিস পারবো আর সঙ্গে সঙ্গে খাবো। আর এই দেখো আরও ফুল এসছে, এদিকটা জানলা দেওয়া হয়েছে,
সুপুরি বাগানের মাঝখানে এখানে আরও ফুল এসছে, দেখতে পাচ্ছ? তো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের নারকেল গাছ, আর নারকেল গাছের পাশ দিয়েই এই দিক দিয়ে জানলা দেওয়া হয়েছে। এদিকে আরও গেছে কাঁকরোল গাছটা, এইদিকেও কাঁকরোল গাছ হয়েছে, মানে ছড়াছড়ি আর কি কাঁকরোল গাছ, খুব সুন্দর হয়েছে। দেখো কাঁকরোলগুলো পেরে নিয়েছি, কতগুলো পেরেছি দেখতে পাচ্ছ? এরকম প্রত্যেক বছরই হয়, এই বছরে তেমন একটা হয়নি, তো নিজেদের খাবার চলে যায়। অন্যান্য বার সবাইকে দিতে পারি, কিন্তু এবারে দিতে পারিনি। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো আরও কী গাছ আছে। এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম কিছু কিছু গাছ বাকি পড়ে আছে, সেগুলো গাছকে দেখানো হয়নি, তো সেই গাছগুলোকে আজকে আবার দেখাচ্ছি। চলো, এদিকটা প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে। আগে আমি পরিষ্কার করতাম, এখন না পরিষ্কার করতে পারি না, কারণ মশার খুব উৎপাত, এত মশার জন্য ঢোকাই যায় না। তো এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ। কাঞ্চন ফুল চেনো তোমরা? কাঞ্চন ফুলের পাতার ডিজাইনটা আমার খুব ভালো লাগে। আর এই দেখো ফুলটাও খুব সুন্দর, সাদা রং। আর এই দেখো ছিম হয়েছে, কাঞ্চন ফুলের বিচি ওগুলো, দেখতে পাচ্ছ? পাতাটা কি সুন্দর, প্রজাপতির মতন, খুব ভালো লাগে আমার। তো চলো, এটা হচ্ছে টগর ফুলের গাছ, কত ফুল ফুটেছে দেখো, কিন্তু ফুলগুলো তুলতে পারি না, মশার উৎপাতে আসতে পারি না, তো ওই জন্য জঙ্গল পড়ে আছে। আর এই দেখো জঙ্গলে সুপুরি পড়ে আছে, পাকা পাকা সুপুরি অনেকগুলো পড়ে আছে। সুপুরি পাড়ানো হয়েছে, কিন্তু এখানে যে রয়ে গেছে সেটা দেখাই হয়নি। তো চলো, অনেকগুলো সুপুরি, ও বাবা কত সুপুরি দেখছি, সব পড়ে আছে। চলো তুলে নিই সবগুলো। আর কি সুন্দর কোকিল ডাকছে, খুব ভালো লাগে না কোকিলের ডাকটা? দেখো এই যে আরও সুপুরি, সবগুলো সুপুরি ঠুকিয়ে নিয়ে যাব, এগুলোকে কেটে আবার রোদে দেবো। এবারে চলো আরও কি গাছ আছে দেখাচ্ছি। অনেক ছোট ছোট সুপুরির চারা লাগানো হয়েছে। এইগুলো দেখো, এগুলো হচ্ছে ভেন্ডি গাছ, ঢেঁড়স গাছ। তো ঢেঁড়স গাছগুলো বেশি বাড়েনি, এখানে রোদ কম পাওয়ারে, সেই জন্য। রোদ না পেলে গাছ ভালো হয় না, এটা তারই প্রমাণ। এই দেখো ফুল এসেছে, দেখতে পাচ্ছ? ছোট ছোট ঢেঁড়স ধরেছে, এই যে। এর আগে একটা গাছেই আমার এত ঢেঁড়স হয়েছিল, কিন্তু এবারে হলো না। তো চলো এবারে কি দেখাচ্ছি বলো তো? এবারে দেখাচ্ছি আমাদের বাড়ির লেবু। এই দেখো কি সুন্দর লেবু হয়েছে, এইবার প্রথম ধরলো লেবুগুলো, দেখো কি সুন্দর। এর আগে লেবু হয়নি, 2 বছর 3 বছর আগে গাছটা লাগানো হয়েছিল, তো এই বছর লেবু হয়েছে। কি ভালো লাগে দেখো গাছের জিনিস, কিন্তু মশার জন্য আমি তোমাদেরকে ভালো করে তুলে দেখাতে পারছি না। আর এটা দেখো, এটা হচ্ছে ঝিঙা গাছ, দেখতে পাচ্ছ কত ঝিঙে হয়েছে। এটা আমার বাড়িতে একদম উঠোনের ভিতরে, উঠোনের উপরে গাছটা লাগানো হয়েছে, আর জানলা দেওয়া হয়েছে পুরো উঠান জুড়ে। তো দেখো কত ঝিঙে হয়েছে, একদম লম্বা লম্বা, খুব সুন্দর। আর মাঝখানে ওগুলো জবা ফুল। এই দেখো চালের উপর অবধি পুরো জানলা দিয়ে দিয়েছে আমার হাজবেন্ড, সারাদিন ভরে যত্ন করবে। এই দেখো কত ঝিঙে হয়েছে, ছোট ছোট, দেখতে পাচ্ছ? আর এই দেখো কি সুন্দর বড় হয়েছে, একদম তোলার উপযুক্ত হয়েছে। দেখো একদম এক একটা ঝিঙে 2 ফুট করে লম্বা হবে মিনিমাম, দেখতে পাচ্ছ কত লম্বা, একদম ঘুরিয়ে পেঁচিয়ে হয়েছে। এ দেখো আরো ঝিঙে, দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো কি সুন্দর না, অনেকগুলো হয়েছে একসঙ্গে।
5-6টা তো হবেই। এক এক দিন এক একটা তুললেই হয়ে যাবে। আমি তো একটা ঝিঙেকে 2 দিন খেয়েছি, এমনও হয়েছে। চলো এবারে পেরে নিই। একটা টুল নিয়ে নিলাম আর স্ট্যান্ডটা ওখানে বসিয়ে টুলের উপর উঠে কাঁচি একটা নিয়ে নিয়েছি। এবারে পেরে নেব। দেখো এই ঝিঙেটা আজকে পেরে নেব, এটাকে রান্না করব। দেখতে পাচ্ছ কত লম্বা, ওরে বাবা। দেখো, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবারে আসছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।